সারিব রাই জাগরাই সুখ সারিব রাই জাগরাই জাগ সুখ সারিব সুখ বলে জগরে ফুল সাজানো হয়ে গেছে। এবার চলে আসুন এদিকে। কাঁঠালগুলো কেমন লাগতেছে বলুন তো? আম কাঁঠাল দেশি, একজন বাড়ির থেকে দিছে। সবগুলো রেডি আছে। চাটা যে মশলা চা আর কি, সব মিলে মামনি এগুলো সব রেডি করছে। আর দাদুভাই ঘুম থেকে উঠে কি করতেছে দেখুন। এটা কি হয়েছে? এটা তো ভাইয়ের জন্য। আচ্ছা, তোমার এটা দেখা লাগবে না, চেরো তো নাই না? আচ্ছা ঠিক আছে। আর আমার জন্য জল মশলা সব রেডি। ডাল ভিজানো হয়ে গেছে, ছাঁচ জল রেডি। সবাই ঘুমাচ্ছে দেখুন। এসে রানীর মতো থাকবো। আমার রান্নাঘর, আমি রানীর মতো থাকবো, তো কে থাকবে? আমার এই যে মামুনি দেখুন তো, আমার মামুনিও রান্নাঘরের রানী, বুঝছেন? তো রান্না করবো কি সেটা পরে বলবো, আগে রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। রান্নাটা কি শুরু করব? রান্নাটা আজকে সকালবেলা জলখাবার হবে না, সকালবেলা জলখাবার করবে না, গরম বেশি পড়তেছে, আমি কেন জলখাবার করবো বলুন তো আপনারা? তো সব কিছু মিলেই গুছগাছ করে নিই, তারপরে আপনাদের রান্নাটা দেখাবো। তো রান্না কি হবে বন্ধুরা? রান্না হবে চিকেন রান্না হবে, মাছ রান্না হবে, তারপরে দুন্দুল রান্না হবে, কত কি রান্না হবে, ডাল রান্না হবে, সব কিছু রান্না হবে। তো রান্নাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও দেখে লাইক কমেন্টস না করে চলে যাবেন কেন রে ভাই? আমি কি ভিডিও খারাপ বানাই? খারাপ বানাই আমি? খারাপ তো বানাই না। তাহলে লাইক কমেন্টস করেন না কেন ভাই? লাইক কমেন্টস করে যাইন, বুঝছেন? লাইক কমেন্টস করে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, দেখে তারপরে চলে যাবেন। তারপরে এবার দেখাই, পেঁয়াজ রসুন আদা সবকিছু ভেজে নিচ্ছি, বুঝছেন? সাথে কাঁচা লঙ্কাও আছে। এটা কিসের জন্য ভাই? এটা হলো যে চিকেনের জন্য। এটাকে ব্লেন্ড করে নিব, তারপরে এটার সাথে যাবে আদা তো দিয়ে ফেলছি, ধনিয়া জিরার গুঁড়াটা, তারপরে মশলার গুঁড়া চিনতে আসবে। সব মিলিয়ে বন্ধুরা পুরো রান্নাটা দেখুন। আগে সবগুলো ব্লেন্ড করে সব কিছু গোছগাছ করে নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, মজা পাবেন। কিন্তু রান্নাবান্না করতে চলে আসলাম, বুঝছেন বন্ধুরা? রান্নাবান্নাটা একটু করে বসিয়ে দিয়ে আবার সকালবেলা জলখাবার খেতে চলে যাব। তো রান্নার তেলটা বসিয়ে দিলাম, এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিব সামান্য একটু নুন, কারণ নুনের জলে আমি আগে ভিজিয়ে রেখেছি। তারপরে হলুদটা সামান্য করে দিলাম, দিয়ে একবারে কড়াইতে সবগুলো দিয়ে দিব। কতদূর মাখা হয়েছে কি না হয়েছে সেটা চিন্তা করবো না, কড়াইতে সবটা দিয়ে দিব। এবার দেখুন ঢাকা দিয়ে রাখলাম। এবার চলুন যাই, আমি জলখাবারটা খেয়ে আসি। প্রত্যেকদিন কি এক জলখাবার খেতে ইচ্ছে করে? নিয়ে নিলাম সিঙ্গারা, 2টা নিলেই হবে, আর 3টার দরকার নেই। এদিকে আসুন, ছাট করে একটা তেল না ডিম ছেড়ে দিলাম, বুঝছেন? ডিমটা একটু গুটানাটা করে দিই, নাহলে মাঝখানে কুসুম তো হতে অনেকটা দেরি হবে, তাই না? বাস একটু গুটানাটা করে দিলাম, কুসুম তো তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা একবারে বেঙ্গল ছুঁড়ে খুরমো হয়ে গেছে, বুঝছেন? তো এই জন্য কি আমি আর খাবো না? অবশ্যই খাবো। চলুন যাই। সকালবেলা জলখাবারটা রেডি, এবার খেতে চলে যাই। চাটা হয়ে গেছে, মামনি চাটা দিয়ে গেছে। এখানে বসে খাবো না রে ভাই, আজকে সামনের টেবিলে বসে আরাম করে খাবো। এবার বন্ধুরা চিকেনগুলো আমি নামিয়ে নিব। যে জল আর তেলটা রয়ে গেছে ওটা থাকবে। আমার মনে হয় এই রান্নাটা আপনারা অনেক সময় দেখেন, এই রান্না আমার ঘরে সবাই পছন্দ করে। এবার যে জলটা রয়ে গেল ওই জলের ভিতরে আমি একে একে সবকিছু দিয়ে দিব। স্বাদ অনুযায়ী নুনটা, হালকা একটু চিনিটা বন্ধুরা আপনাদের ইচ্ছা, আপনারা যেমন খেতে চান তেমন দিবেন। লঙ্কাটা কমিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে, বুঝছেন? তারপরে আমি হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার
এই যে জিরা আর ধনিয়া বাটাটা আছে ওটা ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আগে একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু ভাজা, একবারে যে ভালো করে করতে হইব এমন না। আপনার চাইলে করতে পারেন, না চাইলে নাই করতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ ভাজা পেঁয়াজ রসুনের বা আছে। আরে ভাই মাংস রান্না কত রকম আছে রে ভাই, মাংস রান্না কি শুধু একরকম হয়? আপনারা তো মনে করেন যে শুধু একরকমই হয়, একরকম হতে যাবে কেন রে ভাই? তাহলে আমাদের হাতটা কেন আছে? অনেক রকম রান্না করব, সবার মন একবার ভরিয়ে দিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এবার কয়েক টুকরা করে মাংস দিয়ে দিব, দিয়ে মশলাটা লাগিয়ে দিব। আমার বন্ধুরা মনে এগুলো সবকিছু জানেন না, আমি কিভাবে মাংস রান্না করি, কি আসে বিষয় সবকিছু মানে আপনারা জানেন। আপনারা যখন জানেন তারপরেও আমি আরেকটু জানিয়ে দিচ্ছি। এগুলোর সাথে মশলাটা মিশিয়ে তারপরে বাকি মাংসগুলো আমি এক সাইড করে এদিকে সাইড, তাহলে সাথে সামিষ্টিও পড়ে গেছে। সব রান্না দেখাতে গেলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো। আর আপনারা তো দেখতেছেন তো, আমি রান্না দেখাইতে আমার কোনো অসুবিধা নেই। আমি রান্না করতে ভালোবাসি, দেখাইতে ভালোবাসি, খাওয়াইতে ভালোবাসি। আপনারাও আসতে পারেন, খেয়ে যেতে পারেন, বুঝছেন। তারপরে এবার ঢাকা দিয়ে দিন, ঢাকা দিয়ে এর সাথে আর একটু কষিয়ে নিব। আর ওইদিকে বাটটাও বসে গেছে, কয়েকবারে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এভাবে নেড়ে ছেড়ে দিবেন, আর বার নাড়ার কথা কি বলতে হয় নাকি? এবার জলের সাথে বন্ধুরা আমি মশলাটা মিক্সড করে নিলাম। তো জল একবারে যে বাড়াবাড়ি দিবে এখন তা না, জল একটু দিলাম, আবার একটু কষিয়ে নিব, বুঝতেছেন। এভাবে আপনারাও করেন। মাংসটা কষানো হয়ে গেছে, চতুর্দিকে মেঘ আসছে, মেঘে ঘরটা বাড়িটা অন্ধকার করে রাখছে। বাড়ি না, ঠিক আমার ঘরটা আছে অন্ধকার করে রাখছে, বুঝছেন। তো এবার জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিই। মাংস হয়ে গেছে, বুঝছেন। এখন নামাবো, নামাবার আগে আগে দাদুভাইয়ের জন্য একটু জল টেস্ট করাবো, দাদুভাইকে দিয়ে আর কি। দাদুভাই আসতেছে, এ ভাই আস, জলটা টেস্ট করে যা। এই আসছে, দেখো তো কেমন হয়েছে। ইরে বাবা, হাতটা তো দেখা জানো, দেখি হাতটা কেমন রিভিউ দিতে, হাতটা কেমন করে রিভিউ দেওয়া লাগে। বাবা রে বাবা, হ্যাঁ আরেকটু। আহা, জামাটা বললো তো, চিকেনটা তো হয়ে গেছে। দাদুভাই টেস্ট করে বললো যে একবারে ঠিকঠাক আছে, রিভিউ দিল। তারপরে এবার চিকেনটা নামিয়ে নেব, নামানোর পরে আপনাদেরকে দেখাবো। রান্নাটা ঢাকা দিয়ে রাখলাম, এবার ঢাকা থেকে খুলে দেখাচ্ছি। দারুণ একটা চিকেন রান্না হয়ে গেল না? এই চিকেনটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা রোস্ট নয়, বুঝতেছেন। এটা রোস্ট নয়, এটা কেউ বুঝতেই পারবে না। আর যদি চান তো আপনারা শুকনো লঙ্কার গুঁড়াটা দিবেন না, তাহলে সবাই মনে করবে যে এটা রোস্ট। ছোটবেলা কত দুন্দুল খাইছি রে ভাই, কত দুন্দুল খাইছি, আর এখন কিনে খাইতে হইতেছে। কত গাছের দুন্দুল, কত মানুষের পারি পারি নিছে আমগো গাছের থেকে, আর এখন আমরাই কিনে খাইতে হইতেছি, বুঝছেন। তো এই দুন্দুল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তো খুব টেস্ট হবে তো, তাই না। এবার পুরনে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ, বুঝছেন। এবার তো বলবেন এটা পেঁয়াজ আবার পুরনো হলো নাকি। আরে ভাই সবকিছু পুরনো হলে ভাই, পেঁয়াজ পুরনো হয় না বলছে কি? আমি কি একবার বলছি যে পেঁয়াজ পুরনো হবে না? পেঁয়াজের নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এবার ওইদিকে ডালটা বসিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিলাম ঢেলে। আর ভাই আলাদা আলাদা তেল দিয়ে ভাজতে যাবেন কেন ভাই? আমার মতো এরকম করে ভেজে ফেলেন না, দেখবেন যে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর খেতে বসলে সবাই আহা হা উহু হু করবে, বুঝছেন। কি দারুণ তরকারি। এবার আমি আর কথাই বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন, দেখি কি দিচ্ছি, বুঝছেন। নেড়ে ছেড়ে ঢাকা,
তরকারিটা হইতে থাকুক, এভাবে দেখাই লোট্টে মাছ। লোট্টে মাছটা কিভাবে রান্না করবো, প্রথমে ড্যাগের ভিতরে দিয়ে এমনি বসিয়ে দিব, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার দেখুন রান্নাটা হয়ে গেছে, নাড়াচাড়া দিই নেই, অবশ্যই দিছি, নাড়াচাড়া না দিলে কি হয়ে গেছে, অনেকবারে নাড়াচাড়া করছি, বুঝছেন বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখুন তো ভাই কত সুন্দর রান্না করছি, এই একটা রান্না দিয়ে সব ভাত খেয়ে ফেলবো। লোট্টে মাছ, বুঝছেন। আমি কি একবারও বলছি যে লোট্টে মাছের সাথে মেখে যদি পেঁয়াজ দিব, বা পেঁয়াজগুলো আলাদা করে ভেজে নিই। ভেজে নিলে লোট্টে মাছ রান্না করতে অনেকটা টাইম কম লাগবে, আর সুন্দর রান্না হয়ে যাবে। এটা একটা টিপস দিলাম না, আমার মতো এভাবে ভেজে নিন। আর লোট্টে মাছগুলোকে এভাবে সিদ্ধ করে নেবেন, বুঝছেন। তাহলে কাঁটাগুলো ছড়াতে আর বেশিক্ষণ সময় লাগবে না। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা ছেড়ে দিন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে বন্ধুরা। পেঁয়াজ ভাজানো শুধু কালো হয়ে গেছে, নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদটা, তারপরে লঙ্কাটা। এই রান্নাতে লঙ্কা একটু বেশি লাগে, এটা আমার মনে হয় আমার সব বন্ধুরাই জানে। তো আমি এখন কি করব, এই ঝোলটা, এই যে লোট্টে মাছ থেকে যে জলটা বের হয়েছে না, এই জলটা আস্তে আস্তে দিব আর শুকাবো। এভাবে রান্না করলে না রান্নাটা অনেক সুন্দর হয়, সহজ হয়ে যায়। সবগুলো জল ছেড়ে দিয়েছি, এবার মাছের কাঁটাগুলো বেছে নিয়ে আসি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বুঝছেন, পরে এটা ব্যাক হয়ে গেছে। এবার আমি মাছগুলো বেছে দিলাম। আর বাকি রইল কি, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আমার একবারে সবকিছু করে বলবো। এবার পুরো জলটা টেনে গেছে, ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, বুঝছেন। ধনিয়া পাতাটা এই ধনিয়া কিন্তু এই মাছের সাথে খুব ভালো লাগে, বুঝছেন। শীতের ধনিয়া দিবেন না, এই ধনিয়াটা খুব টেস্ট লাগে। এবার আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নামিয়ে নেব। বাস, রান্নাটা হয়ে গেছে লোট্টে মাছের, কি বলে এটাকে, শুকনো বলতে পারেন। আমি গোটা লোট্টে মাছ দিই না, কারণ কাঁটাটা লোট লোট তো কেউ খেতে ভালোবাসে না। লোট্টে মাছ রান্না করতে নিচে একটু দাগ লাগবে, এটা সবাই জানে। তো লোট্টে মাছের যে যে দাগটা লাগবে সে দাগটা উঠে যাবে। আমি এভাবে কড়াইতে রেখে দিব, রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাটা বন্ধ করে দিচ্ছি। লোট্টে মাছের শুকনা, আমি শুকনোই বলবো, শুকনা কত সুন্দর একটা রান্না হয়েছে না লোট্টে মাছের রান্নাটা, দারুণ স্বাদ হয় রে বন্ধুরা। এভাবে রান্না করে একবার দেখুন, একবার দেখলে দেখবেন যে বারবার করতে ইচ্ছে করবে। এবার দেখুন সব কিছু টেবিলে নিয়ে আসলাম, টেবিলে সাজিয়ে দিলাম। এবার সবাই খেতেও বসে গেছে, এই যে খেতে বসে গেছে। সব নিয়ে বন্ধুরা খুব সুন্দর আয়োজন, আপনারা চাইলে চলে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে টাটা বাই বাই করে চলে গেলাম। আগামী দিন আবার হাজির হয়ে যাব।